মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের অনেক সময় প্রয়োজন হয় শেপ নিয়ে কাজ করার জন্য। সো শেপ নিয়ে কাজ করতে কিন্তু প্রায়ই প্রয়োজন হয়। আজকে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে আপনি বিভিন্ন প্রকার শেপ নিয়ে কাজ করবেন। সো এটার জন্য ফার্স্ট অফ অল আমি একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল এখানে ওপেন করি এবং এটাকে ওপেন করি। ওপেন করার পর এটাকে একটু বড় করি, হ্যাঁ, এটাকে সিলেক্ট করি, এটার ফন্ট সাইজটা আমি একটু বড় করে দিই, এটার ফন্ট সাইজ করে দিই লাইক 20। ওকে, এখন এখানে আমি চাচ্ছি একটা শেপ নিয়ে আসতাম, লাইক ত্রিভুজ শেপ আমি নিয়ে আসতে চাচ্ছি। সো এটা করার জন্য আপনার জন্য ইনসার্ট ট্যাব আছে, ইনসার্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন শেপ আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর মাইক্রোসফট ওয়ার্ডে যত প্রকার শেপ আছে সবগুলো শেপ কিন্তু এখানে অ্যাভেলেবেল আপনি পাবেন। সো আমি হচ্ছে ত্রিভুজ নিয়ে আসতে চাচ্ছি। সো এই ত্রিভুজের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এবার ড্র করলাম। ওকে, তাহলে দেখেন এই ত্রিভুজটা কিন্তু এখানে চলে আসছে। হ্যাঁ, এখন এই ত্রিভুজটাকে যদি আমি বড় করতে চাই তাহলে এভাবে বড় করা যাবে, এভাবে ছোটো করা যাবে আপনার মন মতো। ওকে, কিন্তু আপনি যদি চান দেন চারপাশে একই হারে বৃদ্ধি পাবে, তো সেটার জন্য আপনার অল্টার চেপে ধরে ছোটো বড় করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন এই হচ্ছে আমার একটা শেপ। এখন এই যে ত্রিভুজটা যেন আছে, এই ত্রিভুজ শেপের ভিতরে কিন্তু একটা কালার আছে, এই কালারটা আমি চেঞ্জ করতে চাচ্ছি। সো এটা করার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা আছে শেপ ফিল, এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পরে নো ফিল্ডে ক্লিক করলে দেখেন এই যে কালারটা যেন আছে সেটা কিন্তু চলে গেছে। সো এটা কিন্তু আমার এখন একটা ত্রিভুজ হয়ে গেছে। এখন আমি আরেকটা শেপ দুই ইনসার্ট করতে চাই, তাহলে শেপ থেকে ধরেন হচ্ছে আমি একটা চতুর্ভুজ নিয়ে আসি। সো এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এইভাবে ক্লিক করে ধরে আমি এভাবে বড় ছোটো করে একটা শেপ আমি আঁকতে পারি। সো অ্যাগেন এটার যে মাঝখানে কালারটা আছে এটাকে যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে এটার মধ্যে ক্লিক করে শেপ ফিল থেকে এখানে হচ্ছে নো ফিল করে দিব। তাহলে হচ্ছে এটার শেপের যে ভিতরে কালারটা থাকবো সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো এরকম কিন্তু কারো অসংখ্য, এটাকে আরেকটা শেপ নিতে পারি আমরা। ধরেন ইনসার্ট থেকে এই যে দিলাম, এরকম অসংখ্য কিন্তু শেপ আছে। ধরেন আমি চাচ্ছি হচ্ছে একটা এরো সাইন নিব। সো এটাতে ক্লিক করে এই যেভাবে ক্লিক করে আমি এরো সাইডটাকে ড্র করলাম। ড্র করার পর এটার কালারটা চেঞ্জ করলাম, লাইক এটার মধ্যে ক্লিক করে আপনার এই যে শেপ ফিল থেকে এই যে শেপ নো ফিল্ড করে দিবেন, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। এখন একটা বিষয় সেটা হচ্ছে এইখানে যেন এই যে ত্রিভুজটা যেন আছে, এই ত্রিভুজের চারপাশে যে বাহুগুলো আছে, যে একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, এই বাহুগুলার যেন কালারটা আছে বা এই বাহুগুলার একটু বোল্ড যদি আপনি করতে চান বা গাঢ় করতে চান, তাহলে এটার মধ্যে ক্লিক করে আপনি একটা কাজ করবেন। সেটা হচ্ছে এটার মধ্যে হচ্ছে ডাবল ক্লিক করতে হবে। হ্যাঁ, ডাবল ক্লিক করার পর এই যে এখানে যে শেপ আছে, এই যে শেপ ফিল্ড আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে এটার কালারটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে হচ্ছে এখান থেকে একটা কালার দিয়ে দিতে পারি। এই যে এরকম যে কোনো একটা কালার দিয়ে দিতে পারি, এরকম যে কোনো কালার আপনি দিতে পারবেন। দিলেই কিন্তু এরকম কালারটা চেঞ্জ হচ্ছে। এই যে দেখেন, আমি যদি একটু বড় করে দেখানোর চেষ্টা করি। ওকে, আমি আবার গেলাম হচ্ছে এটাকে ডাবল ক্লিক করে আমি গেলাম হচ্ছে শেপ, এটাকে ডাবল ক্লিক করার পর আপনি শেপ ফিলে যাবেন। যার পরে দেখেন এখান থেকে যে কোনো কালার দিলে কিন্তু আপনার যে কোনো কালার কিন্তু চেঞ্জ হবে। কিন্তু আমি চাচ্ছি যে এটার যে বাহুগুলো আছে এগুলোকে আরও বোল্ড করার জন্য। সো বোল্ড করার জন্য এটার মধ্যে আবার ডাবল ক্লিক করে আপনি হচ্ছে শেপ আউটলাইনে যাবেন। যে শেপ আউটলাইন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই যে শেপ ওয়াইট আছে, মানে যে ওয়াইট লেখা যেন সেখানে যাবেন। যাওয়ার পর এখানে আরেকটা ডম আসবে, দেখেন এখানে কিন্তু এরকম বিভিন্ন প্রকার আছে। যে দেখেন এইখানে ক্লিক করলে খুবই চিকন হবে বাহুগুলা। সো আপনি যদি এটা দেন একটু গাঢ় হবে, বোল্ড হবে। এই দেখেন যতই দিবেন ততই কিন্তু বোল্ড হবে। সো আপনার কাজের প্রয়োজন অনুসারে এই যে লেখাগুলো আছে বা বাহুগুলো যেন আছে এই বাহুগুলোকে আরও বোল্ড করতে পারেন। সো আমি ধরেন এটা দিলাম, তাহলে দেখেন এইটার বাহুটা, এইটার যে তিনটা বাহু আছে এই তিনটা বাহু কিন্তু অনেক গাঢ় বোল্ড হিসাবে আসছে, আর এটা কিন্তু নর্মাল হিসাবে আসছে। সো এটাও কিন্তু নর্মাল হিসাবে আছে। সো এইভাবে আপনি ইচ্ছা করলে কিন্তু যে কোনো শেপের যেন গাঢ় আছে বা এটাকে একটু বোল্ড করতে চান সেটা কিন্তু করতে পারবেন। সো ধরেন আমি এটাকে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর এই যে শেপ আউটলাইন থেকে এই যে শেপ হোয়াইটে যায় আপনি কিন্তু এটা দিতে পারবেন। এখন আপনি চাচ্ছেন যে এই যে বাহুগুলো যেন আছে এই বাহুগুলোকে আমি ডট ডট হিসাবে আনবাম বা অন্য সিস্টেমে আনবাম। সো সেটা করার জন্য এটা ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পরে শেপ আউটলাইনে যাবেন। যাওয়ার পরে দেখেন এই যে দেখেন ড্যাশেস, এখানে যাওয়ার পরে দেখেন বিভিন্ন প্রকার সিস্টেম আছে। দেখেন আপনি কার্সরটা নিলেই কিন্তু এখানে দেখা যাবে যে এইভাবে দিতে পারবেন, অথবা যেভাবে মন চায় আপনার। ধরেন আমি এইভাবে দিতে চাচ্ছি, ক্লিক করলাম। দেখেন এই যে বাহুগুলো কিন্তু ডট ডট আকারে আসছে। সো আপনার কাজের প্রয়োজন অনুসারে বিভিন্নভাবে এগুলাকে প্র্যাকটিস করতে পারেন এবং এগুলাকে বারবার ট্রাই করলে আপনার আয়ত্তই চলে আসবে। সো এখানে আরও কিন্তু অনেক প্রকার শেপ আছে। আমি ইনসার্টে গেলাম, শেপে গেলাম, এরকম
মানে আপনার যা যা প্রয়োজন শেপ, সব কিছু শেপ কিন্তু এখানে দেওয়া আছে। আপনার কাজের প্রয়োজন অনুসারে যে কোনো শেপই কিন্তু এখান থেকে নিয়ে ইউজ করতে পারেন।